হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর এটা হলো রথের পরের দিনের ভিডিও। আজকে আমি আর মা একটু বেরোবো, কোথায় যাই চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি মুখ দিয়ে চলে এসেছি, এখন আমি রেডি হব। আজকে আমি এই কুর্তির সেটটা পরবো। আমার এই কুর্তির সেটটা ভীষণ পছন্দের, এত ভালো লাগে, সিম্পল তবুও আমার এত ভালো লাগে কুর্তির সেটটা। তো এই তো আমি এখন রেডিও হয়ে গেছি, কথা বলতে বলতে খুব সিম্পল সেজেছি, সেরকম কোনো মেকআপ করিনি। আর আমি চুলটা উপরেই বেঁধেছি কারণ আমার প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড গরম পড়েছিল। তো এই তো আমি আর মা রেডি হয়ে গেছি। আর দেখো মাকে কি মিষ্টি লাগছে না দেখতে। তো এই তো মা তারপরে রেডি হওয়ার পরে চা বানিয়েছিল, সেটাই খেয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে, সেটা গরমের দিন হোক চাই ঠান্ডার দিন। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো তারপরে আমি আর মা বেরিয়ে পড়ি। আজকে আমি আর মাই যাচ্ছি, আজকে অনেক দিন পরে আমি আর মা কোথাও বেরিয়েছি। তো আমরা আজকে মেলায় এসেছি, কারণ আমি বললাম যে আমি রথের দিন বেরোতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ ছিল দেখে। তো আজকে আমার শরীরটা একটু ঠিক হয়েছে, তাই মাকে বললাম যে চলো একটু ঘুরেই আসা যাক। তা আমাদের এখানে না পুরো 7 দিন ধরে মেলা থাকে। তোমাদের ওখানে কোথায় কোথায় মেলা থাকে আর কে কেমন রথে মজা করলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই তো তারপরে মা দোকান থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছিল আর জিনিস দেখছিল। আর আজকে মেলাতে না সেরকম ভিড়ই ছিল না, পুরো ফাঁকা ফাঁকাই ছিল মেলাটা। আর দেখো এখানে কত শিবলিঙ্গ ছিল। মাকে বললাম একটা নিতে, মা নিল না, বললো যে বাড়িতে আছে, নিতে হবে না। তো তারপর আমরা মেলা থেকে বেরিয়ে পড়ি। মেলাতে এসেছি, বাদাম ভাজা লটকা নেবো না সেটা কি হয়। তো এই দুটো জিনিস নিয়ে আমি আর মা দুজনে হাঁটি করতে করতে বেরিয়ে পড়ি মেলা থেকে, কারণ আমরা এখান থেকে আরেক জায়গায় যাবো দেখে আমরা এই মেলাতে বেশিক্ষণ দেরি করিনি। তো এই তো আমরা চলে এসেছি। আসলে আমাদের এই শিলিগুড়ি ডাবগ্রাম মাঠে 2 বছর হলো যে স্কনের যে ঠাকুরটা, সেই ঠাকুরটা এই মাঠে আসে, কার মাসি বাড়িতে আসে। তো এখানে পুরো 7টা দিন ধরে প্রোগ্রাম হয়, কীর্তন হয়। তো আমি দাঁড়িয়ে সেটাই দেখছিলাম যে বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছিল। তো প্রোগ্রাম দেখতে দেখতে হঠাৎ আমার এই কানের দিকে নজর পড়ে। দূরের থেকে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু সামনে এসে আমার আর কিছু পছন্দই হলো না। তো আর দেখো এখানে কত সুন্দর সুন্দর রথ। আর এখানে অনেকগুলো রথ ছিল, 3টে রথ ছিল, আর 3টেই এত সুন্দর লাগছিল, এত ভাল লাগছিল দেখতে। তো এই মাঠে সেরকম কোনো কিছু বসেনি, খালি একটু খাওয়ার দোকান বসেছিল সব। তো আমাদের পা ভীষণ ব্যথা হয়ে গেছিলো দেখে আমি আর মা একটু মাঠে বসে আড্ডা মারছিলাম। বললাম না আজকে অনেক দিন পরে মা আর আমি একা বেরিয়েছি কোথাও। তো এমনি মার সাথে অনেক গল্প করছিলাম, একটু আড্ডা মারছিলাম। তো দেখো মেলা থেকে কী কী জিনিস কিনেছি সেগুলো সব বাড়ি গিয়ে দেখাবো চলো। তো তারপরে আমরা চাউমিনের দোকানে চলে আসি, কারণ বাড়িতে বাবা আর ভাই আছে, বাড়িতে নিয়ে যাব, তাহলে সবাই মিলে একসাথে খেতে পারবো। তো আমাদের চাউমিন নেওয়া কমপ্লিট হয়ে যায়। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আমি এখন বাড়িতেও চলে আসি। এখন আমি ড্রেস চেঞ্জ করে আগে খেতে বসবো, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। তো মায়ের তো খেতেও দিয়ে দিল আমাদেরকে, এখন আমি খেতে বসে গেছি। আমার কিন্তু চাউমিন খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো আমি এমন করে খাচ্ছিলাম, ম্যাগি যেমন করে খাই যে টানলেই মুখে চলে যায়, আমি অমন করে খেতে নিচ্ছিলাম, কিন্তু যাচ্ছিলই না, আমার নিজেরই হাসি পাচ্ছিল সেখানে। তো তারপরে আমার খাওয়া কমপ্লিট হয়েছে, আর আমি এখানে দেখাচ্ছিলাম আমি কী কী এনেছি। তো আমি একটা ক্লিপ এনেছি আর এই চাবির রিংটা এনেছি, আমার না ভীষণ পছন্দ হয়েছে। তো মা একটা ক্লিপ নিয়েছে আর এখানে লাইটার এনেছে। মা আমি ওটাই দেখছিলাম যে জ্বলছিল কি না, আবার ভয়ও লাগছিল একটু। আর এখানে এই যে হাতে পরার এটা আমি একটা নিয়ে এসেছি, আজকাল তো এটা সবার হাতেই প্রায় দেখা যায়, এটা ট্রেন্ডিংয়ে চলছে বলতে গেলে। তো আমি একটা নিয়েই নিলাম। তো আমি আবার সুন্দর প্যাক করে রাখছিলাম, কারণ না তো মা আবার পরে দেখলে চিল্লাবে। তো মায়ের মেলাটা একটা নিয়েছিল, আমি পরতে নিয়েছিলাম, তারপরে মনে পড়লো না এটা তো আমার এখনও পরার সময় আসেনি। তো আমি একটা ক্লিপ নিয়েছিলাম আর এই যে লটকা, ব্যাস। আর দেখো এই ব্যাগের জন্য আমি এই চাবি রিংটা এনেছি, কি ভালো লাগছে না। তো তারপরে আমার মাথাটা ব্যথা করছিল, আমি একটু তেল দিয়ে নিচ্ছিলাম, অনেকদিন তেল দেওয়া হয়নি। তো মা বলছিল একটু তেল দে, মাথা ব্যথাটা কমবে, তাই নিজে নিজে একটু তেল দিয়ে নিচ্ছিলাম। আমি তেল দিই না, আমার একদম ভালো লাগে না মাথায় তেল দিতে, নিজেকে কেমন রুগী রুগী লাগে। ওই যখন একটু মাথা ব্যথা করে তখন একটু তেল দেওয়া হয়। তো আমার তেল দেওয়া কমপ্লিট, এখন আমি মাথা আঁচড়ে চুলটাকে হালকা করে বেঁধে নেবো। তো এই তো আমার চুল বাঁধাও কমপ্লিট হয়ে যায়। তারপর আমি বাদাম খেতে বসে পড়ি। মেলা থেকে যেই বাদামগুলো নিয়ে এসেছিলাম, আমার কিন্তু বাদাম খেতেও ভীষণ ভালো লাগে। আর দেখো আমি বাদাম মুখ দিয়ে ভাঙছিলাম দেখে আমার মুখের ভিতরে সব ধুলোবালিগুলো ঢুকে গিয়েছিলো দেখে আমি কেমন করছিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে। টাটা বাই।